হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে ম্যাথ ক্লাস ছিল রেলওয়ে গ্রুপ ডি কে টার্গেট করে আছে, তার পরবর্তী ক্লাস নাম্বার 65, যেখানে আমরা 7ই জানুয়ারি 2021 সেকেন্ড শিফটের অঙ্ক নিয়ে আলোচনা করব। এর আগে তোমাদের ফার্স্ট শিফটের কোশ্চেন্স নিয়ে পেয়ে গেছিলে, আজকে সেকেন্ড শিফটের কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো এর আগে আমাদের 64টি ম্যাথ ক্লাস হয়ে গেছে। যারা যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিংক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে। এটা গতকালের একটা মিস্টেক হয়ে গেছিল, সেটা একটু কারেকশন করে নিও সবাই পক্ষ থেকে। আমি ওখানে কমেন্ট করে দিয়েছিলাম, কারা দেখেছো বা দেখোনি আমি জানি না, যে এখানে একটু সাইড গন্ডগোল হয়েছিল। যে 5 জন মহিলা সিমরন, বৈশালী, নমিতা, প্রীতি ও ভাবনা একটি হোটেলে পার্টি করতে জড়ো হয়েছে। তারা একটি বৃত্তাকার টেবিল ঘিরে তারা কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। বলেছিলাম এটা 3 জন আছে, ঠিক আছে, 5 জন আছে টোটাল। ভাবনা বসেছে বৈশালীর ডান দিকে, তাহলে বৈশালীর ডান দিকে বসেছে ভাবনা। সিমরন বসেছে প্রীতির বাঁ দিকে, তাহলে প্রীতি যাকে যদি এখানে বসে, তাহলে সিমরন বসবে এখানে। এইটাই আমার গন্ডগোল ছিল, সিমরনকে আমি এখানে বসিয়েছিলাম। ঠিক আছে, এবার প্রীতি বসেছে নমিতা সিমরনের মাঝখানে, তাহলে নমিতা স্বাভাবিকভাবে এখানে বসবে। তাহলে আমাকে চেয়েছে নমিতার ডান দিকে কি বসবে, নমিতার ডান দিকে বসবে বৈশালী। অপশন নাম্বার বি তে থাকছে সঠিক উত্তর। ওকে, ওখানে প্রীতি আনসার হয়ে গেছিল। তো আজকে দেখো অঙ্ক, যে একটি বৃত্তাকার পথে আনুস নামে এক ব্যক্তি 18 মিনিটে একবার প্রদক্ষিণ সম্পন্ন করে। একই পথ সিদ্ধি নামের আর এক ব্যক্তি 12 মিনিটে একবার প্রদক্ষিণ করেন। একই সময়ে এক স্থান থেকে দুইজন প্রদক্ষিণ করা শুরু করলে কত সময় পরে তারা পুনরায় শুরু স্থানে একে অপরের সাথে মিলিত হবে? তাহলে বুঝতে পারছো ব্যাখ্যাটা বা কনসেপ্টটা একটু আলাদা ভাবে দিয়েছে, কিন্তু চাইছে একই জিনিস, যে একজন 18 মিনিটে যাচ্ছে একবার প্রদক্ষিণ করছে, আর একজন 12 মিনিটে প্রদক্ষিণ করছে। একই সময় শুরু করার পর তারা পুনরায় একই সাথে শুরু করবে কখন? মানে আমাকে করতে হবে কি এলসিএম বা লসাগু। তাহলে আমাকে 18 আর 12 যদি আমি লসাগু করি তাহলে কত পাবো? সেটা পাবো 3 দিয়ে চলে যাবে, 6 দিয়ে চলে যাবে, 6 3 6 2 36। তাহলে 36 মিনিট পর তারা আবার একসাথে একে অপরের সাথে মিলিত হবে, যেটা রয়েছে অপশন নাম্বার ডি তে। পরবর্তী রয়েছে নিম্নলিখিত কোন সংখ্যাটি একটি সসীম দশমিক সংখ্যা? সসীম দশমিক সংখ্যা, এখানে দেখো 15/600, 29/343, 7/2 স্কোয়ার ইন্টু 7 স্কোয়ার অ্যান্ড 77/210। ঠিক আছে, তো প্রথমে যে সংখ্যাটা রয়েছে 15 কত রয়েছে 600। দেখো এই অঙ্কটাকে যদি আমি কেটে নিই 5 দিয়ে, তাহলে পেয়ে যাবো 3/5 দিয়ে 120 বা 1/40। তাহলে 1/40, দেখো 1কে তো 4 দিয়ে ভাগ করা যায় না, তাহলে 0.025 এরকম আমাদের যতদূর সম্ভব আসছে। তাহলে সেটাই একটা দশমিক সংখ্যা বা সসীম দশমিক সংখ্যা। বাকিগুলো প্রত্যেকটি ক্ষেত্রে যদি আমরা করতে চাই তাহলে দেখতে পাবো সেখানে অসীম আসবে, কারণ প্রথমটাতে যদি সসীম চলে আসে তাহলে পরবর্তীগুলোতে অসীম আসতে বাধ্য। অতএব এটাই আমাদের সঠিক আনসার হবে, অপশন নাম্বার বি 15/600, যেটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট, একটি বাগানে অনুজ 5625টি চারা গাছ এমনভাবে রোপণ করে যাতে সারিগুলির সংখ্যা এবং প্রতিটি সারিতে রোপণ করা চারা গাছের সংখ্যা সমান। প্রতিটি সারিতে রোপণ করা চারা গাছের সংখ্যা কত হবে? দেখো এখানে যে অপশনস গুলো দিয়েছে তা দেখে তুমি চোখ বন্ধ করে 75কে বা অপশন নাম্বার এ কে আনসার করতে পারবে, কারণ বাকি যেগুলো রয়েছে সেগুলো এত বেশি হবে না। ঠিক আছে, তো এখানে কি আছে, এটাকে অ্যাকচুয়ালি আমাকে বর্গমূল করতে হয়, যে যতগুলি সারি আছে প্রতিটা সারিতে ততগুলি করে চারা আছে। তাহলে সেক্ষেত্রে আমাকে বর্গমূল করলে আমি আমাদের আনসার পেয়ে যাবো। তো 5625কে বর্গমূল করলে যেটা আসবে সেটা দেখো বাকি যে অপশনস গুলো রয়েছে তার ধারে কাছে কোনোটাই নেই। তো ঠিক আছে, তো এরকম যদি 75 ধারে কাছে থাকতো তাহলে আমরা ইউনিট ডিজিট ধরে করতে পারতাম, যে ইউনিট ডিজিট এখানে 5 রয়েছে, তাহলে সেটাই হবে। আর যদি সেটাও আমি বুঝতে না পারতাম তাহলে সিম্পল আমাকে যেভাবে বর্গমূল করি সেভাবে বর্গমূল করে ফেলতে হতো। ওকে, তো অপশন এ হয়ে যাচ্ছে 50/75, যেটা হয়ে যাবে সঠিক উত্তর। আর বর্গমূল করতে তোমরা প্রত্যেকেই জানো। নেক্সট, বিকল্পগুলি থেকে সেই সংখ্যাটি নির্বাচন করুন যা নিম্নলিখিত সমীকরণটিকে প্রশ্ন চিহ্নকে উপস্থাপন করে, মানে এই সরলটাকে সরল করতে বলেছে। সবার ফার্স্টে এই কাজটা হবে, যেখান থেকে আমি পাবো দেখো 15, তারপর এই ভাগটা হবে যেখান থেকে আমি পাবো 3, তাহলে আলটিমেটলি এখানে 3 পেয়ে যাচ্ছি। এখান থেকে এটা কেটে যাবে 6 দিয়ে, তাহলে এখান থেকে পাচ্ছি 12 প্লাস 8 বিয়োগ 30 বিয়োগ 3, তাহলে এখান থেকে 12 আর 8 20 মাইনাস 33 বা মাইনাস 13, সেটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, যেটা রয়েছে অপশন নাম্বার সি তে সঠিক উত্তর। পরবর্তী এটা দেখো তোমরা একটু আনকমন বা একটু অন্য ধরনের পেয়েছো, যে যে কোনো একটি ত্রিভুজের এবিসি এর ক্ষেত্রে সাধারণভাবে a প্লাস বি প্লাস সি সমান 2s হলে সাইন a/2 ইকুয়াল টু কত হবে?
এটা যদি তোমরা জেনে থাকো উত্তর করে নিতে পারো তাহলে সেটা আলাদা ব্যাপার, যদি না জেনে থাকো, যদি করতে হয় পরীক্ষায়, তাহলে কিন্তু একটু টাইম নষ্ট হবে। ঠিক আছে, তোমরা যখন এখানে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান, আমি করে দেখিয়ে দিই ফার্স্টে। তো এখানে a প্লাস বি প্লাস সি সমান 2s দেওয়া আছে, এখানে আমি ফার্স্টে একবার করে নেবো a প্লাস বি সমান দেখো 2s মাইনাস সি হবে, আর একবার হবে a প্লাস সি সমান 2s মাইনাস বি, কারণ আমাকে a বাই 2 এর কথা বার করতে বলেছে, এটা তো দুটোকেই রাখতে হবে, বাদ বাকি একবার একবার করে নিয়ে নেব। ঠিক আছে, এটাকে আমি করে নিলাম। এবার আমাকে দেওয়া আছে এখানে সাইন, এখানে আমাদের একটা যেটা ফর্মুলা আছে সেই ফর্মুলাটা আমাকে মনে রাখতে হবে, যেটা হচ্ছে cos a ইকুয়াল টু, এটা এর আগে একবার করেছো, এটা নয় যে এটা প্রথমবার চলছে, এটা একবার হয়ে গেছে অলরেডি, যে cos a ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc। যেটা দেখো বার করছো a, সেটা মাইনাসে যাবে আর বাকিগুলো প্লাসে থাকবে, নিচেতে সেটা বাদ দিয়ে 2 এর সাথে বাকিটা গুণ। এটা আর একটা ফর্মুলা যেটা তোমরা এর আগে করোনি, সেটা হচ্ছে 2 সাইন স্কোয়ার a ইকুয়াল টু 1 মাইনাস কস a। এইটাকে আমরা ব্যবহার করতে হবে। ঠিক আছে, এখানে দেখো 1 এই পাশে লেফট সাইডে এটাকে রেখে দাও, রাইট সাইডে যেটা হচ্ছে 1 মাইনাস কস এর জায়গাতে তুমি এটা বসাও, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc। এখান থেকে 2bc দিয়ে গুণ করলে 2bc মাইনাস এটা হয়ে যাবে বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে মাইনাস বি স্কোয়ার, ব্র্যাকেটের মধ্যে যদি রাখি এটাকে, তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc। এবার দেখো 2bcটাকে তুমি যদি ভিতরে ভরো আর এ স্কোয়ারটাকে যদি বাইরে বার করে নাও, তাহলে দেখো এ স্কোয়ারটা বাইরে বেরিয়ে চলে এলে হয়ে যাবে প্লাস এ স্কোয়ার, আর বাইরে মাইনাস আছে ভিতরে মাইনাস আছে, আর 2bcটাকে ভিতরে ভরে দিলে হয়ে যাবে সেটা মাইনাস, তাহলে কি হয়ে যাবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2bc বাই 2bc। এখান থেকে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস মাইনাস 2ab, এখান থেকে আমি পেয়ে যাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার বাই 2bc। একটু বড় অঙ্কটা বললাম যেটা। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফেলবো আমি, যেটা একবার পাবো এ প্লাস বি মাইনাস সি, আর একবার পাবো এ মাইনাস বি প্লাস সি বাই 2bc। এবার দেখো এখানে আমি এ প্লাস বি আর এ প্লাস সি বার করে রেখেছিলাম, তো এখানে এ প্লাস বি আর এখানে এ প্লাস সি এই জায়গায় বসিয়ে দেবো সেই মানটা, যেটা হচ্ছে 2s মাইনাস সি আর এখানে ছিল 2s মাইনাস বি বাই 2bc। এখান থেকে দেখো মাইনাস সি থেকে 2c হয়ে যাবে, এখানে মাইনাস বি মাইনাস 2b হয়ে যাবে, সেখানে দুটো থেকে আমি 2 করে কমন পেয়ে যাবো, তাই 2 কমন পেলে এখান থেকে পেয়ে যাচ্ছি আমি s মাইনাস সি ইন্টু এখান থেকে 2 কমন পেলে পেয়ে যাচ্ছি s মাইনাস বি বাই 2bc। এটা সমান লেফট হ্যান্ডে কি ছিল 2 সাইন স্কোয়ার এ, এই নিচেতে দেখো নিচের 2 এর সাথে একটা 2 কাটবে, এই সাইডে 2 এর সাথে একটা 2 কেটে যাবে, তাহলে এখানে পেয়ে যাচ্ছ সাইন স্কোয়ার এ ইকুয়াল টু এটা, যেটা রয়েছে কি যে সাইন স্কোয়ার এ দেখেছি সাইন স্কোয়ার এ বাই 2, পুরোটাই এটা 2ই ছিল, হ্যাঁ যেটা প্রথমেই ভুল করেছি। তো সাইন স্কোয়ার এ বাই 2 সমান আসবে কি, যেটা রয়েছে দেখো এখানে এস মাইনাস সি ইন্টু এস মাইনাস বি বাই বিসি। ক্লিয়ার? এবার এখানে স্কোয়ার আছে, সেই স্কোয়ারটাকে যদি হাঁটাও তাহলে এদিকে কি আসবে, রুট চলে আসবে, তাহলে সাইন এ বাই 2 সমান হচ্ছে আন্ডার রুট এস মাইনাস সি এস মাইনাস বি বাই বিসি, যেটা রয়েছে দেখো কোথায়, এস মাইনাস বি এস মাইনাস সি বাই বিসি, অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট 1/3 4/7 2/5 ভগ্নাংশগুলিকে মানের ঊর্ধ্বক্রমে বা ঊর্ধ্বক্রম অনুসারে সাজান। কি রয়েছে এখানে দেখো, যে এটাকে মানের ঊর্ধ্বক্রমে সাজানোর জন্য আমি কি বলেছিলাম, যে এটাকে তুমি দশমিক করে নেবে। দেখো প্রথমে রয়েছে তিনটেই মাত্র আছে, 1/3 এটাকে আমি লিখতে পারি এইভাবে 0.33, 4/7 এটাকে ভাগ করতে পারি 0.5 সাথে 35 7 সাথে 57, 2/5 এটাকে আমি লিখতে পারি 0.4। হয়ে গেল, ছোট থেকে বড় সাজিয়ে দাও, তাহলে 1/3 সব থেকে ছোট, তারপর 2/5, তারপর হচ্ছে 4/7। কোথায় রয়েছে সেটা দেখো, 1/3 2/5 4/7 অপশন নাম্বার ডি তে রয়েছে, সেটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর।
নেক্সট, নির্দিষ্ট মূল্যে একটি ঘড়ি বিক্রি করে দীপিকার 10% ক্ষতি হলো। একই ঘড়ি যদি আরো 140 টাকা বেশি দামে বিক্রি করা যেত তাহলে দীপিকার 4% লাভ হতো। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত? তাহলে এখানে 10% ক্ষতি হতো, 140 টাকায় বেশি বিক্রি করলে 4% লাভ হতো। তাহলে পার্থক্যটা কত হচ্ছে? 10 + 4 মানে 14%। সেই লাভটা সেই পার্থক্যটা তৈরি করছে কে? 140 টাকা। তাহলে 14% যদি 140 টাকা হয়, ক্রয় মূল্য হচ্ছে 100%, সেটা হচ্ছে কত? যেটা হবে 100/14 ইন্টু 140। এটা 14 10 140, 10 100 1000, যেটা রয়েছে 1000 টাকা। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, কিছু পরিমাণ অর্থ রাজীব, কেওয়াল এবং অমিতের মধ্যে 2:3:7 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। যদি অমিত কেওয়ালের থেকে 15 টাকা বেশি পেয়ে থাকে তাহলে মোট টাকার পরিমাণ কত ছিল? তাহলে কি আছে এখানে? রাজীব, কেওয়াল আর অমিতের মধ্যে 2:3:7 অনুপাতে ভাগ করেছে। অমিত কেওয়ালের থেকে 15 টাকা বেশি পেয়েছে। অমিত পেয়েছে 7, কেওয়াল পেয়েছে 3। কত টাকা বেশি? এখানে পেয়েছে 4 ইউনিট বেশি। সেই 4 ইউনিট বেশি বলে দিয়েছে 15 টাকার সমান। তাহলে মোট কত টাকা ছিল? মোট কত টাকা ছিল? 2 টাকা, 3 টাকা, 7 টাকা। মানে 2 একক, 3 একক, 7 একক। 7 × 10 = 12 একক। তাহলে 12 একক সমান কত? 4 যদি 15 কে রিপ্রেজেন্ট করে, 12 করবে 45 কে। 3 দিয়ে গুণ হয়ে গেছে, 3 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে অপশন নাম্বার সি তে চলে আসছে সঠিক উত্তর। নেক্সট, 26শে মার্চ 2018-তে ভাবনা 4500 টাকা একজনের কাছ থেকে 15% বার্ষিক সরল সুদের হারে ধার নিয়ে একই বছরের 7ই জুনে তা শোধ করে দিলেন। কত টাকা দিয়ে তিনি ঋণ শোধ করলেন? দেখো এখানে 4500 টাকা তিনি ধার করেছিলেন 15% বার্ষিক সরল সুদে 26শে মার্চ 2018-তে। সেই বছরের 7ই জুনে তা পরিশোধ করে দিয়েছেন। এখানে যে অপশনস গুলো দিয়েছে সেটা দেখো 4500 ধারে কাছে সেটা একটাই রয়েছে, যেটা হচ্ছে 4635 টাকা। সেটাই হয়ে যাবে সঠিক উত্তর। অপশনস দেখে আমি বুঝতে পারছি। যদি প্রত্যেকটা অপশন এর ধারে কাছে থাকতো তাহলে আমাকে কি করতে হতো? 26শে মার্চ থেকে 7ই জুন পর্যন্ত কত দিন হচ্ছে সেই ডে নাম্বারটা বার করতে হতো, সেই ডে সংখ্যাকে বছরের খাতিরে কত হচ্ছে সেটাকে বার করতে হতো, এবং তার সাথে আমাকে সরল সুদের খাতিরে সুদ PTR/100 করে সুদ বার করতে হতো, যেটা আসলের সাথে যোগ করে সুদ আসলে তাকে কত শোধ করতে হচ্ছে পেয়ে যেতাম। ওকে, এখানে অপশনস দেখেই আমরা অ্যান্সার করতে পারবো। নেক্সট রয়েছে সরল করুন। সরল করো। প্রথমে দেখো একদম এই দিকে 7 7 কে কেটে দাও, 5 5 কে কেটে দাও, 3 কে 3 দিয়ে কেটে 1/3 পড়ে রইলো। এখানে দেখো কত থাকে? 4 4 16 আর 3 19/4 বিয়োগ 3 3 9 1 10/3 ভাজিত এখানে রয়েছে 4 আর 5 লসাগু হবে 20, তাহলে 5 3 15 মাইনাস 12। ঠিক, এখান থেকে আমি পাচ্ছি 12 এলসিএম, 3 19 57 বিয়োগ এখান থেকে পাচ্ছি 40 ভাজিত এখান থেকে পাচ্ছি 3/20। তাহলে এখান থেকে পাচ্ছি 17/12 গণিত 20/3। ঠিক, এবার আমি কি কি দিয়ে কাটতে পারি? এটা 4 দিয়ে এটা কাটতে পারি, 3 দিয়ে, 4 দিয়ে এটা কাটতে পারি 5 দিয়ে, তাহলে 5 17 85/9। আর এদিকে পড়ে আছে কত? +1/3। এইখান থেকে পেয়েছি যেটা, তাহলে এর সাথে +1/3 যোগ, তাহলে এখান থেকে পাচ্ছি লসাগু এলসিএম 9 85 যোগ 3, তাহলে হচ্ছে 88/9 বা 9 পূর্ণ 7/9। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি ট্রেন একটি বাসের থেকে 50% দ্রুততর উভয়ের কার্নাল থেকে একই সময় যাত্রা শুরু করে 75 কিলোমিটার দূরে অবস্থিত পানিপথে পৌঁছালে একই সময়ে রাস্তায় ট্রেনটি একটি স্টেশনে 12.5 মিনিট সময় দাঁড়ায়, তাহলে বাসের গতিবেগ কত? কি বলে দিয়েছে? বাসের গতিবেগ, ট্রেনের গতিবেগ বাসের থেকে 50% বেশি। একই সময় তারা যাত্রা শুরু করে, 75 কিলোমিটার দূরে একই পানিপথে তারা একই সময়ে পৌঁছায়ও। মাঝখানে কি হচ্ছে দেখো, আগে তো হিসাব মতো তো ট্রেনটার আগে পৌঁছানো উচিত ছিল, কিন্তু তারা একই সময় পৌঁছায় তার কারণ ট্রেনটি মাঝখানে 12.5 মিনিট দাঁড়িয়েছিল। তাহলে দেখো 50% বেশি যে দূরত্বটা অতিক্রম করেছে ট্রেন, সেই টাইমটা, যে টাইমটাতে 12.5 মিনিট যখন সে দাঁড়িয়েছিল সেই টাইমে বাস সেটাকে কভার করে নিয়েছে, তাই তারা একসাথে পৌঁছেছে, নয়তো ট্রেনই আগে পৌঁছাতো। তাহলে যে টাইমটাতে দেখো 50% দূরত্ব, দেখো 75 কিলোমিটার যায়, যদি 75 কিলোমিটার যদি বাসটা যেত আর 75 কিলোমিটার যদি ট্রেনটা যায়, তাহলে 50% যদি বেশি দ্রুত গতিতে যায়, তাহলে দেখো 50% যদি এর 75 মিনিটই সময় লাগে, তাহলে এর লাগবে 50 মিনিট সময়। 50-এর 50% মানে হচ্ছে 25, সেটা বেশি লাগছে বাসের। কিন্তু সেই 50 মিনিটের জায়গায় এর 75 মিনিট লাগার কথা, বাসের লাগা 75 মিনিট কথা, ট্রেনের লাগা উচিত 50 মিনিট।
কিন্তু এই 25 মিনিট যে বেশি লাগছে বাসের, সেটা লাগছে না। কেন লাগছে না? কারণ ধরে নাও ট্রেনটা এখানে 25 মিনিট দাঁড়িয়েছিল বলছে। তাহলে এখানে সেই ডিফারেন্সটা বলে দিয়েছে 12.5। তাহলে এখানে 75 কিলোমিটারের মধ্যে কত হবে? 50 কিলোমিটার একই আছে। ট্রেনটি যতক্ষণে গেছে, এই বাসটি যতক্ষণে গেছে, ট্রেনটি 75 কিলোমিটার চলে গেছে। কিন্তু বাসের তখনও 25 কিলোমিটার বাকি থাকা উচিত। কিন্তু 12.5 মিনিট দাঁড়ানোর জন্য সেই 12.5 মিনিটে বাসটা সেই 25 কিলোমিটারটাকে কভার করে নিয়েছে, তাই তারা একসাথে ঢুকেছে। তাহলে 12.5 মিনিটে যদি সে 25 কিলোমিটার চলে যায়, 1 ঘন্টাতে আমাকে গতিবেগ বার করতে বলেছে, মানে 60 মিনিটে কত গেছে সেটা আমি বার করে নেবো। 12.5-এর কত গুণ হচ্ছে 60? এখানে সিম্পল আমি 60 বাই 12.5 ইন্টু 25 করে দেবো। এটা দিয়ে 2 60 120 km পার আওয়ার, যেটা আমি পেয়ে যাচ্ছি 120 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক। নেক্সট, 3 + 2√5 হলো একটি মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা নাকি জটিল সংখ্যা? দেখো, এটা চোখ বন্ধ করে ইরেশনাল নাম্বার আমরা বলে দিয়েছি। কিন্তু যদি আমাকে বলে যেটা প্রুফ করো ইরেশনাল নাম্বার, তো সেক্ষেত্রে তোমাদের ব্যাখ্যামূলকের জন্য তুমি বলে দিচ্ছি এটা মূলদ সংখ্যা, যেটা √5 রয়েছে, সেই জন্য আমরা বলতে পারি। কিন্তু যদি আমাকে বলে যে কিভাবে আমি বুঝবো যেটাকে মূলদ সংখ্যা, তাহলে আমি ধরে নিতে হবে যে 3 + 2√5 সমান x/y। যদি আমি এটা ধরে নিই, তাহলে দেখো 3y দিয়ে এটাকে গুণ করে দাও, 3y + 2y√5 সমান x, ঠিক? বা 2y√5 সমান x - 3y। আবার √5 সমান 2y-টাকে যদি এদিকে নিয়ে যাও, তাহলে x - 3y/2y। তাহলে দেখো √5 যেটা একটা অমূলদ সংখ্যা আমরা প্রত্যেকে জানি। আবার এটা, তাহলে এটা যদি রেশনাল নাম্বার মনে হলেও √5 এর সাথে যদি সমান হতে হয়, তাহলে সেটা ইরেশনাল নাম্বারই হতে হবে। তাই এটাকে আমরা বলতে পারি ইরেশনাল নাম্বার। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। পরে রয়েছে tan a + tan 2a + tan 3a সমান tan a × tan 2a × tan 3a। তাহলে আমাকে এর মান কত? ঠিক আছে, প্রথমে কি করব, 3a-টাকে আমি এদিকে নিয়ে চলে যাব। তাহলে পেয়ে যাব tan a + tan 2a সমান, এটাকে আগে লিখে নিই, -tan 3a + tan a tan 2a tan 3a। ঠিক আছে, এবার দেখো এখান থেকে আমি কি করলাম, এইদিকে যেটা আছে সেটাকে রেখে দিলাম, এই দিক থেকে -tan 3a-টাকে কমন নিয়ে নিলাম। তাহলে এখানে পাচ্ছি 1 প্লাস এখানে থাকছে tan a tan 2a। ওকে, এটা থাকছে। এবার -tan 3 কে যদি এদিকে রেখে দিই, এটাকে যদি এর নিচেতে নিয়ে চলে আসি, তাহলে এদিকে পেয়ে যাব, এদিকে ছিল tan a প্লাস tan 2a বাই এটা হয়ে যাবে 1 প্লাস tan a tan 2a সমান -tan 3a। এইটার একটা ফর্মুলা আছে, tan θ প্লাস tan 2θ বাই 1 প্লাস tan θ ইন্টু tan 2θ। এর মান হচ্ছে tan ইন্টু a প্লাস 2a বা 2a, tan প্লাস θ প্লাস 2θ বা 3θ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি এটা পেয়ে যাব tan a প্লাস 2a সমান -tan 3। ওকে, তো এখানে কি আছে, এবার আমি দেখো এটাকেও আমি যোগ করে দিলে, a 2a যোগ করলে tan 3a সমান -tan 3a। এইদিকে যদি নিয়ে চলে আসি, তাহলে হয়ে যাবে 2 tan 3a, এদিকেও tan 3a রয়েছে, এদিকেও tan 3a রয়েছে, তাহলে এদিকে 2 tan 3a সমান 0, তাই না? এবার 0-র জায়গাতে আমি যদি মান বসাই, সেক্ষেত্রে আমি tan 0-র জায়গাতে আমি বসিয়ে দিতে পারি tan কিছু একটা, tan পাই বা n পাই, কিছু যা খুশি একটা বসাতে পারি। ওকে, 0-র জায়গায়। তাহলে এখান থেকে দেখো tan 3θ সরি, এই যে 0 জায়গায় লিখলাম, তারপরে দেখো এখানে যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই 0-কে এই দিক থেকে, তাহলেও 0-ই থাকবে, মানে tan 3 এর সমানও 0 থাকবে। এবার আমি করবো, তাহলে tan 3a দেখেছো সমান কি পাচ্ছি আমি, tan n পাই করে দিয়েছি। তাহলে এবার এখানে tan কে যদি হাটিয়ে দাও, তাহলে 3a = n পাই বা a = n পাই বাই 3। এবার n এর জায়গায় তুমি মান বসাতে পারো 1 বা 2। ঠিক আছে, যদি 1 বসাও তাহলে একটা আসবে π/3, এর যদি 2 বসাও তাহলে আসবে 2π/3, সেরকম। তাহলে দেখো এখানে যেটা রয়েছে π/3 and 2π/3,
সেটা শুধুমাত্র 2π/3, শুধুমাত্র π/3 নয়, আমি যা খুশি বসাতে পারি। ঠিক আছে, 1 2 বসালাম, তাহলে সেক্ষেত্রে π/3 আসতে পারে, 2π/3 আসতে পারে, সেক্ষেত্রে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর এর মান। নেক্সট, 8 + 8 - 2√15, আচ্ছা √8 - 2√15 এর মান কত হবে? তাহলে এটাকে আমাকে কি করতে হবে? এর মান বার করতে বলেছে। ঠিক আছে, বর্গমূল চিহ্ন দিয়ে দাও। আর এখানে দেখো √15টাকে আমি ভাঙতে পারি এইভাবে, √5 × √3। ঠিক, কারণ কি এইভাবে কেন ভাঙবো আমি? দেখো 5 আর 3 8 হয় তাই। এবার 8কে আমি এটা লিখে দেবো, 5 + 3 - 2 গণিত √5 × √3 লিখতে পারি এটা। এবার 5টাকে আমি এটা লিখতে পারি √5² 3টাকে আমি লিখতে পারি √3² -2 × √5 × √3 লিখতে পারি তো। এবার দেখো a² + b² - 2ab, তাহলে এখান থেকে লিখতে পারি যে a - b² তাহলে √5 - √3 এর হোল স্কোয়ারের সূত্র চলে এসছে এটা। এবার হোল স্কোয়ার আর ওইদিকে স্কোয়ার রুটকে আমি বাদ দিয়ে দিতে পারি, তাহলে পেয়ে যাচ্ছি √5 - √3, যেটা হয়ে যাচ্ছে আনসার। অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে? বর্গক্ষেত্রে কর্ণ ফর্মুলা কি? বর্গক্ষেত্রে কর্ণের ফর্মুলা হচ্ছে বাহু √2, বা বাহুকে এ ধরলে এই √2, সেটাই দিয়ে দিয়েছে 10। তাহলে এ হচ্ছে বাহু, তাহলে এ হচ্ছে 10/√2, করণীয় নিরসন √2 দিয়ে গুণ উভয় পক্ষকে, উপরে এবং নিচেকে, তাহলে পাচ্ছ 10√2/2 বা 5√2, যেটা রয়েছে অপশন নাম্বার এতে সঠিক উত্তর। নেক্সট, 48 ও 144 এর গসাগু 48 হলে 48 ও 144 এর লসাগু কত হবে? দেখো আমরা কি জানি, দুটি সংখ্যার গুণফল তাদের লসাগু এবং গসাগুর গুণফলের সমান। তাহলে এখানে 48 আর 144 হচ্ছে দুটো সংখ্যা, তাদের গসাগু হচ্ছে 48, তাহলে তাদের লসাগু কত হবে? তাহলে এর সাথে কত গুণ করলে এর দুটো গুণফল সমান হবে? 48 48 কেটে যাবে, 144 পড়ে থাকবে, তাহলে 144 হবে সঠিক উত্তর। লসাগু অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর, যদিও এটা আমার জানার কোনো প্রয়োজন নেই, কারণ এটা এমনিতেই খুব ছোট বা সহজ অঙ্ক। তারপরে দিয়েছে মধ্যক 25 এবং প্রমাণ বিচ্যুতি 5 হলে ভেদাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনস কত হবে? প্রমাণ বিচ্যুতি সেটা সাধারণত তোমরা ইংরেজিটার সাথে বেশি পরিচিত, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলতে আমরা বুঝি। তো এই প্রমাণ বিচ্যুতিটা এগুলো বোঝা খুব ডিফিকাল্ট হয়ে যায় আমাদের বাংলা ভাষাতে এসে। এর ভেদাঙ্ক আমাকে বার করতে বলেছে। ভেদাঙ্কের ফর্মুলা আছে একটা, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের ফর্মুলা আছে, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ইকুয়াল টু এসডি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই মিন ইন্টু 100। এটা যেহেতু পার্সেন্টেজে বেরোয় তা এরকম। এসডি কত আছে এখানে? 5, মিন কত আছে? 25 গণিত 100। ঠিক আছে, 25 4 100, 4 5 20%। অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, প্রজ্ঞার জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে পুরুষ এবং মহিলার অনুপাত ছিল 7:6। যদি অনুষ্ঠানটিতে উপস্থিত পুরুষের সংখ্যা 56 হয়, তাহলে মোট আমন্ত্রিত অতিথিদের সংখ্যা কত? ঠিক আছে, পুরুষ এবং মহিলা, মেল এবং ফিমেল লিখে রাখি আমি, তাদের অনুপাত ছিল 7:6। এবার বলেছে উপস্থিত পুরুষের সংখ্যা ছিল 56, তাহলে এখানে বসিয়ে দেবে 56, তাহলে কত দিয়ে গুণ হয়েছে? ইন্টু 8 হয়েছে, তাহলে একেও ইন্টু 8 করে দেবে, তাহলে এখানে চলে আসছে 48। তাহলে আমাকে চেয়েছে মোট আমন্ত্রিতদের অতিথির সংখ্যা কত? তাহলে 56 জন ফিমেল আর 48 জন মেল, 48 জন ফিমেল, 56 জন ফিমেল যোগ করে দাও, তাহলে 56 আর 48 হয়ে যাবে 104 জন। তাহলে অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, যদি 9টি বস্তুর বিক্রয় মূল্য 15টি বস্তুর ক্রয় মূল্যের সমান হয়, তাহলে ওই লেনদেনে কি হয়েছে? লাভ হয়েছে, ক্ষতি হয়েছে, কত পার্সেন্ট হয়েছে? ধরে নাও 15টি জিনিসে 15 টাকা দিয়ে কিনেছে, সেটা হচ্ছে 15টি বস্তুর ক্রয় মূল্য। সেটাই বলছে 9টা বস্তুর বিক্রয় মূল্য, তাহলে 9টা বস্তুর ক্রয় মূল্য কত? 9 টাকা। ঠিক, 15টা যদি 15 টাকা হয় সিপি, তাহলে 9টার হচ্ছে 9 টাকা। এবার বলছে 9টার এসপি হচ্ছে 15 টাকা, এর সমান। তাহলে সিপি হচ্ছে 9 টাকা, এসপি হচ্ছে 15 টাকা, তাহলে প্রফিট হচ্ছে কত? প্রফিট হচ্ছে 6 টাকা। তাহলে পার্সেন্টেজ অফ প্রফিট কত? তাহলে হচ্ছে পি বাই সিপি ইন্টু 100। পি হচ্ছে 6 টাকা প্রফিট, সিপি হচ্ছে 9 টাকা ইন্টু 100, তাহলে এখানে 3 দিয়ে কেটে দাও, 2 3 দিয়ে 3, মানে হচ্ছে 200/3 বা 66.66% প্রফিট বা লাভ।
যেটা রয়েছে অপশন নাম্বার সি তে সঠিক উত্তর। নেক্সট, 10% ছাড় দেওয়ার পর 25% লাভ সুনিশ্চিত করতে হলে একজন দোকানদার 360 দাম দিয়ে কেনা একটি বস্তুর মুদ্রিত মূল্য কত নির্ধারণ করবে? প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে তার সিপি, ক্রয় মূল্য হচ্ছে 360, তাকে লাভ করতে হবে 25%, তাহলে এসপি হবে 360 ইন্টু 125/100, 25% লাভ। মার্কেট প্রাইস হবে 10% ছাড় দিচ্ছে মার্কেট প্রাইসের উপর, মার্কেট প্রাইস হবে তাহলে আরো 10% নয়, এইটা হচ্ছে তাহলে এসপিটা হচ্ছে 90%, মার্কেট প্রাইসটা হবে 100%, তাহলে মার্কেট প্রাইস হবে এর সাথে আবার 100/90। ঠিক আছে, এটা আমি আর একটা শর্ট ট্রিক্স আছে সেটা বলে দিব, এটা হচ্ছে মেথড। তাহলে আমি ডিরেক্টলি এমপি পেয়ে যাব, এইটা গুণ করে দিলে, সরি এইখানে নয়, এটা এসপি পাবো, এখান থেকে 360 ইন্টু 125/100 মানে যেটা এসপি, তার সাথে আবার 100/90, তাহলে 100 কেটে যাচ্ছে, এখান থেকে দেখো 90 দিয়ে এটা কেটে যাবে 4, 125 500 টাকা, তাহলে এর মার্কেট প্রাইস হবে 500 টাকা, মুদ্রিত মূল্য হবে 500 টাকা, অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক। এটা যদি না হয়, যেটা ক্রয় মূল্য থাকছে, ক্রয় মূল্য গুণ যেটা প্রফিট 25%, মানে তার সাথে 100 সাথে 25 যোগ করে 125, বাই যেটা লোকসান এখানে ছাড় দিতে হচ্ছে সেটা 100 থেকে বাদ দিয়ে দাও, মানে 100 থেকে 10 বাদ দিলে 90, এটা করে দিলেও হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে শর্টকাটে করতে পারো চাইলে, কারণ 100 কেটে যাবে পরে। পরবর্তী, নিম্নের চিত্রটিতে কোণ বি ও ডি হলো যথাক্রমে 7x - 30 ডিগ্রি আর 5x ডিগ্রি, বলতে পারি যে এক্স এর মান কত হবে? আমরা কি জানি, একটা সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়, তার সমান যদি হয় তাহলে 7x - 30 ডিগ্রি যা 5x ডিগ্রিও তাই। ঠিক, 5x এইদিকে চলে এলে বিয়োগ হয়ে 2x হয়ে যাবে, 30টা চলে এলে এইদিকে প্লাস হয়ে যাবে, তাহলে x সমান হয়ে যাবে 15 ডিগ্রি, অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, একটি ঘনকের অন্তঃকোণের পরিমাপ 8√3 সেন্টিমিটার, তাহলে ঘনকের আয়তন কত? একটি ঘনক, অন্তঃকোণ বলতে কি বোঝাচ্ছে, ঘরের দেখবে কোণে কোণে যেটা হয়, বর্গক্ষেত্রের কর্ণ আর এর ক্ষেত্রে কর্ণের মধ্যে এই কোণ থেকে এই কোণ ধরো, বা এই কোণ থেকে এই কোণ ধরো, বা এই কোণ থেকে এই কোণ ধরো, তাহলে এইটাকে বলা হয় অন্তঃকোণ। অন্তঃকোণের ফর্মুলা হচ্ছে বাহু √3, সেটা সমান বলে দিয়েছে 8√3, তাহলে আমি বাহু পেয়ে যাচ্ছি, বাহু হচ্ছে 8, বাহু যদি 8 হয়, আমাকে আয়তন বার করতে বলেছে, আয়তনের ফর্মুলা হচ্ছে বাহুর কিউব সমান হবে 8 এর কিউব সমান হবে 512, অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক। নেক্সট, প্রতি বছর একটি শহরের জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পায়, যদি বর্তমান জনসংখ্যা 20,000 হয় তাহলে পরের বছরে জনসংখ্যা কত হবে? বৃদ্ধি পায় বলেছে, তাহলে বাড়বে, এখানে অপশন অনুযায়ী দেখো 20,000 ছিল, 20,000-এর বেশি হবে, যেটা একটাতেই রয়েছে, 20,000-এর কাছাকাছি বাড়ছে, 22,000, অপশন দেখেই করতে পারবে, যদিও এটা কড়া সোজা 10% বাড়বে, মানে 20,000-এ বাড়বে 2,000, 20,000 প্লাস 2,000 মানে 22,000, অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, অমিত একা একটি কাজ 15 দিনে শেষ করতে পারে, ঠিক আছে, অমিত করতে পারে 15 দিনে, একই কাজ বলবীর 10 দিনে করতে পারে, বলবীর করতে পারে 10 দিনে। অমিত এককভাবে কাজটি 3 দিন করার পর বলবীর কাজে যোগদান করলে কাজটি কত দিনে শেষ হবে? ঠিক আছে, তাহলে এদের মধ্যে এলসিএম করো, 30 পাবে, এখানে 2 ইউনিট করছে, 3 ইউনিট করছে। প্রথমে কে করছে? অমিত 3 দিন করছে, অমিত 3 দিনে কত করছে? 3 গুণিত 2 সমান 6 ইউনিট, মোট হচ্ছে 30 ইউনিট, বাকি থাকছে কত? 30 - 6 সমান 24 ইউনিট, সেটা তারা একসাথে করছে, বলবীর যোগ দিচ্ছে, তখন একসাথে কত করছে? 5 ইউনিট হয়ে যাচ্ছে যোগ করলে, তখন সময় লাগবে 24/5 সমান হচ্ছে ভাগ করলে 4 পূর্ণ 4/5 দিন। দেখো এখানে মোট কাজটি কত দিনে শেষ করতে চাইলে বলতে হতো তোমার, এখানে 3 দিন প্রথমে যোগ করতে হতো, 3 + 4 পূর্ণ 4/5, আর এখানে যেহেতু বলেছে শেষে কাজটা কত দিনে শেষ হবে, সেটাই অপশনে রয়েছে, অপশন নাম্বার বি, ডি তে রয়েছে 4 পূর্ণ 4/5, সেটা হয়ে যাবে সঠিক। আচ্ছা, যোগদান করলে কাজটি কত দিনে শেষ হবে, দেখো মোট, আচ্ছা এখানে ওটাই বলেছে, কাজটি কত দিনে শেষ হবে। প্রথমে দেখো 3 দিন কাজ করেছে অমিত, অমিত 3 দিন কাজ করেছে, পরে বলবীর সাথে একসাথে আবার করেছে 4 পূর্ণ 4/5, মানে এর সাথে এটা যোগ, তাহলে এখানে 7 পূর্ণ 4/5 হবে, যেটা বলছিলাম আমি ওইটাই। তো এইটা অপশন হয়ে যাবে, অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, যদি হতো যে শেষ কাজটি কত দিনে হবে, কেবলমাত্র যে মানে যেটা অমিত করার পর বাকি কাজটা কত দিনে শেষ হবে, এখানে বাকি কাজের কথা বলেনি, কাজের কথা বলেছে, তাই পুরোটাই করতে হবে। পরবর্তী রয়েছে, নিম্নের মিশ্র চিত্রে ক্ষেত্রফল নির্ণয় করো। এটাকে দেখো, যে চিত্রটা আমার এখানে দেওয়া আছে ডান দিকে, সেটাকে আমি একটা আয়তক্ষেত্র একটা ত্রিভুজে ভাগ করতে পারি।
ত্রিভুজটা দেখো, সরি, আয়তক্ষেত্রটা দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে 6 আর দৈর্ঘ্য হচ্ছে 19। তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে বা এরিয়া হচ্ছে 6 গুণিত 19, 6 গুণিত 19। তা 6 গুণিত 19 করলে আমি পাবো এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল। আর এখানে দেখো, এটা যেটা ত্রিভুজ রয়েছে সেই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, যেখানে এইটা দেওয়া আছে 6, তাহলে ভূমিটা যদি আমি বার করতে পারি এইটা, তাহলে এরও ক্ষেত্রফল আমি পেয়ে যাবো, তাই না? তাহলে এইটা কত, এইখানটা থেকে এইটা দেওয়া আছে 12, এটা পুরোটা হচ্ছে 19, তাহলে এটা হচ্ছে 7, বিয়োগ করে দিলে পেয়ে যাবো। তাহলে এটা যদি 7 হয়, এটা যদি 6 হয়, তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু 7 গুণিত 6, বা এখান থেকে 3 দিয়ে গুণ করে 3 7 21, এখানে 6 19 হবে 114, তাহলে মোট ক্ষেত্রফল হবে 114 প্লাস 21, 114 প্লাস 21 135, তাই তো? 135 অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক। নেক্সট, একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 3:4:5 হলে ত্রিভুজটি হবে সূক্ষ্মকোণী অথবা সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী, সমকোণী। দেখো, এই ক্ষেত্রে বাহুর রেশিও যদি এরকম দিয়ে দেওয়া থাকে, তোমাকে মাথায় আনতে হবে ট্রিপলেটের কথা, যেটা আমাদের পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান 5 স্কোয়ার। দেখো হচ্ছে তো, এখানে 3 স্কোয়ার 9, 16 যোগ করলে 25 হয়। তাহলে এটা যদি ট্রিপলেট হয়ে যায়, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হবে। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, 109/100 এর দশমিক সম্প্রসারণ করো। এখানে দিয়েছে 109/100, সেটাকে আমি ভাগ, প্রথমে দশমিক করতে চাইলে একের পর দুটো শূন্য আছে, মানে 2 ঘর আগে দশমিক বসে যাবে, পেয়ে যাবো 1.09। এবার এটাকে যদি আমি ভেঙে ভেঙে লিখি, 1 যোগ, এটাকে কি লিখি, দশাংশ, মানে 0/10, যোগ এটা লিখি সহস্রাংশ, মানে 9/100, এটা হবে। তাহলে 1 প্লাস 0/10, যেটাকে আমি নাও লিখতে পারি চাইলে, কিন্তু এখানে যেহেতু লিখেছে তাই এটা হয়ে যাবে সঠিক উত্তর। আর যদি শুধু এটা কোথাও থাকতো 1 প্লাস 9/100 এটার পরিবর্তে, তাহলে সেটা আনসার হবে। নেক্সট, আলী একটি কাজ 8 দিনে শেষ করতে পারেন, বলবিন্দর সেই কাজ 10 দিনে শেষ করতে পারেন। 4 দিনে কাজটি শেষ করতে আলী এবং বলবিন্দর চন্দরকে তাদের সাথে একত্রে কাজ করার জন্য অনুরোধ করলেন এবং সময়ে কাজটি শেষ করলেন। চন্দর এককভাবে কাজটি কত দিনে শেষ করতে পারবে? তাহলে আলী কাজটা করছে 8 দিনে, বলবিন্দর কাজটি করে 10 দিনে, চন্দরের সাহায্যে, মানে আলী প্লাস বলবিন্দর আর চন্দর তিনজন মিলে কাজটিকে 4 দিনে শেষ করে দিচ্ছে। তাহলে চন্দর কত দিনে কাজটি শেষ করবে? এখানে দেখো 8, 10 আর 4 এর মধ্যে স্লেম করো, 40 পাবে। এ করছে 5 ইউনিট, এ করছে 4 ইউনিট, এ করছে 10 ইউনিট। তাহলে চন্দর কত কাজ করছে? চন্দর কাজ করছে, দেখো এখানে মোট 10 থেকে আলী আর বলবিন্দর একটা বাদ যাবে, 5 আর 4 9 পাচ্ছ এখানে যোগ করলে, তাহলে 1 ইউনিট। তাহলে 1 ইউনিট যদি সে কাজ করে, 40 ইউনিট শেষ করতে কত সময় লাগবে তার? 40/1 সমান 40 দিন। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, 47 জন শিক্ষার্থীর একটি শ্রেণীতে অনুরাগের ক্রমিক সংখ্যা শেষ দিক থেকে 18তম, প্রথম দিক থেকে তার ক্রমিক সংখ্যা কত হবে? অর্থাৎ এইটা হচ্ছে ধরো টোটাল শ্রেণী, শেষ দিক থেকে সে 18 নম্বরে আছে, টোটাল নাম্বার অফ স্টুডেন্টস আছে 47, তাহলে প্রথম দিক থেকে সে কত নম্বরে থাকবে? এটা করার জন্য যেটা টোটাল নাম্বার অফ স্টুডেন্টস দিয়ে দিয়েছে তার সাথে তুমি ফার্স্টে 1 যোগ করে নেবে। 1 যোগ করে নিলে পাবে 48, সেখান থেকে তুমি এর শেষ দিক থেকে যেটা নাম্বার রয়েছে সেটাকে বিয়োগ করে দেবে, যেটা হচ্ছে 18, বিয়োগ করে দিলে পেয়ে যাবে 30, তাহলে প্রথম দিক থেকে তার ক্রমিক নাম্বার হবে 30। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী রয়েছে, ধরা যাক আর এর ক্ষেত্রে fx = x², তাহলে f এর পরিসর কত? দেখো, এই ধরনের অঙ্ক তোমাদের বলার মতো বা তোমাদেরকে বোঝানোর মতো জ্ঞান আমার নেই, তবু এটা আমি একটু বলে দিই, হয়তো তোমরা অনেকে বেটার জানবে আমার থেকে, বা তোমাদেরকে শেখানোর মতো নয়, শুধু আমি উত্তরটা বার করে দিই। যদি এখানে f এটা ইকুয়াল টু বলে দিয়েছে x², যদি হয়, এর রেঞ্জ যেটা ভ্যারি করে সেটা 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে? এটা, এবং সেটা কিসে হয়? পজিটিভ এবং রিয়েল, পজিটিভ এবং রিয়েলে ঘটে। ক্লিয়ার? পজিটিভ অ্যান্ড রিয়েল, তাহলে কি হবে? বাস্তব এবং ধনাত্মক সংখ্যা, এর হবে রেঞ্জ, যেটা এফ এর পরিসর সেটা হবে ধনাত্মক বাস্তব সংখ্যা। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। দেখো, আমি যতটা বুঝি, এবার তোমাদেরকে বললাম আমি প্রথমেই যে তোমাদেরকে বোঝানোর মতো আমি বুঝি না, এর আরো ভালো ব্যাখ্যা হয়তো হতে পারে, বা তোমাদেরকে বোঝানোর মতো আরো হতে পারে, অনেকের কাছে সমস্যা থাকতেই পারে, তো আমার সেটা জ্ঞান নেই এটা সম্পর্কে সেরকম, তো আমি তোমাদেরকে আলাদা কি করে বলবো। তো এটার অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ। কেউ যদি ভালো করে ব্যাখ্যা করতে পারো তা কেউ একটু ব্যাখ্যা করে দিও কমেন্টে, বাকিরা সেখান থেকে চেক করে নিও।
আর যেটা বলার যে একটা দেখো ভুল হয়ে যাচ্ছিল মাঝখানে, বেশ কয়েকটা ক্লাসে দেখছিলাম একটা দুটো করে মিস্টেক চলে যাচ্ছে, তো সেগুলো আমি কমেন্টে হয় কারেকশন করে দেওয়া হচ্ছে, নয়তো নেক্সট ক্লাসে তোমরা একবার কমেন্ট বক্সকে চেক করে নিও শেষে, দেখার শেষে, অথবা পরের ক্লাস যদি তোমরা দেখো তাহলে তো কোনো সমস্যাই নেই। পরের ক্লাস যদি না দেখে থাকো তাহলে অবশ্যই একবার কমেন্ট বক্স চেক করে নিও, যদি কোনো রকম ত্রুটি থাকে সেটা অবশ্যই সেখানে সংশোধন করে দেওয়া হয়। তো এই ছিল আজকের প্র্যাকটিস সেট 7ই জানুয়ারি 2021-এর সেকেন্ড শিফটের এনটিপিসি সিবিটি 1 এর কোশ্চেন। তো আশা করছি তোমরা প্রত্যেকটা অঙ্ক বুঝতে পেরেছো। বুঝতে যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করো। আর যারা চ্যানেলটিতে নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।